আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে কাঁচা আম পুড়িয়ে শরবত করি। ইউটিউব ফেসবুকে কিন্তু এই যে কাঁচা আম পোড়া যে শরবত, এটা যে কি পরিমাণ ভাইরাল, বিশেষ করে গরমটা তো অনেক বেশি, যার কারণে এই শরবতগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে। তা আমি ভাবলাম আমিও একটু করি। আমি আসলে কখনো এটা ট্রাই করিনি, আমি অনেকবার ভিডিও দেখেছি, কেমন হবে খেতে আমি জানি না, সেই জন্য ট্রাই করা হয়নি। তো আজকে ভাবলাম আচ্ছা করি দেখি। তো আমটাকে আমি একটু ভালো করে ধুয়ে তারপরে গ্যাসের আগুনে পুড়িয়ে নিয়েছি। এই যে আমটা কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বা একেবারে জ্বলে গেছে, আসলে ওরকমটা না, শুধু চামড়াটাই পুড়েছিল, ভিতরের শ্বাসটা একদমই পোড়েনি। তা আমি গরমই ছেলার চেষ্টা করছিলাম, অনেক গরম। তো আসলে এই পোড়া আমের শরবত বা সেদ্ধ আমের শরবতটা আমার না অনেক একটা ধারণা ছিল যে আসলে এগুলো খেতে কেমন হবে। কাঁচা একটা আম আলাদা একটা ফ্লেভার, এটার অন্যরকম একটা স্বাদ। কিন্তু কাঁচা আমের শরবত আমি ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা গত বছর ট্রাই করেছি। আর আমার ফ্যামিলিতে হয় কি, মানে হুটহাট এই উল্টোপাল্টা জিনিস আমি আমার ফ্যামিলিতে করতে পারি না, কারণ এটা আমার কাছেও ভালো লাগে না। উল্টোপাল্টা জিনিস করে যে খাবারটা নষ্ট হবে, খাবার অনেক নষ্ট করতে আমার অনেক খারাপ লাগে, সেজন্য সহজে উল্টোপাল্টা জিনিস আমি বানাই না। ভাইরাল হওয়ার ধান্দায় তো অবশ্যই না। তো আমি আসলে এটা ইচ্ছে করছিল যে মনে হয় খেতে ভালোই হবে, তো আমটাকে আমি কচলে শ্বাসটা বের করে নিয়েছি। আমটা যে পোড়া দেওয়ার পরে এত ভালোভাবে মিহি হয়ে বের হবে শ্বাস, আমি আসলে ভাবিনি। তো শ্বাসটা বের হওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি, কিছুটা বিট লবণ, কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, ব্লেন্ডারে করলে আরও বেশি স্মুথ হয়, ছাঁকাছাঁকির প্রয়োজন হয় না আর কি। তো আমি আর ছাঁকাছাঁকি ব্লেন্ডারের ঝামেলায় যাচ্ছিলাম না, তাই এটার মাধ্যমে খুব ভালো করে একদম স্মুথ করে নিয়েছিলাম। হ্যান্ড উইস্কে কিন্তু বেশ ভালোই স্মুথ হয়। এখন পরিমাণ মতো ঠান্ডা পানি অ্যাড করে দিব, অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে তারপরে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর শরবত কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তো ঠান্ডা পানি দিয়ে অবশ্যই করতে হবে। তো আমি এক এক করে সবগুলো পানি দিয়ে দিয়েছি, মনে হচ্ছে আরও পানি লাগবে এরকম। আর উপরে যে কালো কালো ওইগুলো নিয়ে কোনো টেনশন নেই, আসলে ওগুলো হচ্ছে আচ্ছা আমের যে স্কিনটা পড়েছে, স্কিন পোড়ার আর কি, ছেঁকে নিলে হয়ে যাবে। এই তো এখন আমি সব কিছু মেশানো হয়ে গেছে, টেস্টও কিন্তু বেশ ভালোই এসেছে। এখন আমি এটাকে সার্ভ করে নেব। বরফ দিয়ে দিলাম গ্লাসে, তারপর একটা ছাঁকনিতে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে হয় কি, যদি এক্সট্রা কোনো পাল্প থাকে বা ওই যে আমের যে পোড়া শ্বাসগুলো থাকে, এগুলো আর থাকবে না আর কি। তো এটা মনে হচ্ছে যে অনেকটা ঘন, তো আমি আঙুল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো খেতে কিন্তু বেশ ভালোই ছিল, টেস্ট অনেক ভালো ছিল। আমার হাজব্যান্ড বলেছে টেস্ট ভালো ছিল, বাট ওই যে স্মোকি ফ্লেভারটা হয় না, ওটা আমার হাজব্যান্ড নিতে পারে না, তার কাছে নাকি এই গন্ধটা ভালো লাগে না। আমার কাছে বেশ ভালোই লেগেছে, জাস্ট একটু পোড়া পোড়া গন্ধটাই ভালো লাগেনি আর কি। তো যারা পছন্দ করে পোড়া পোড়া ফ্লেভার, স্মোকি ফ্লেভার, তাদের জন্য কিন্তু বেস্ট। আর গরমে তো অসাধারণ একটা শরবত। আল্লাহ হাফেজ।